হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। গত ভিডিওতে আমরা শিখেছিলাম ন্যারেশনের বেসিক কিছু ধারণা, যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এবং আজকে ভিডিওতে আমরা শিখব ন্যারেশন করার ক্ষেত্রে রিপোর্টের স্পিচ যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো চেনার উপায়। আমরা কীভাবে চিনব কোনটি কোন সেন্টেন্স। আমাদের এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ন্যারেশন করতে গেলে অবশ্যই আমাদের কী করতে হবে, সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা বলেছিলাম রিপোর্টিং স্পিচের সেই তো সবসময় অলওয়েজ চেঞ্জ হয়, রিপোর্ট স্পেস চেঞ্জ অনুযায়ী। তো চলো শুরু করা যাক। এবং ভিডিও শুরু করার আগে অবশ্যই তোমাদের একটা রিকোয়েস্ট, তোমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো লক্ষ্য করো, রিপোর্টিং স্পিচ তো সবাই চেনে। এখন এরপরের অংশটাও তাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টে শুরু হয়। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টে শুরু হয়, তাহলে সেটা কি হলো আশারে সেন্টেন্স। এক্সাম্পল দেখো, ইউ সেড টু মি, হি ইজ আ লায়ার। খেয়াল করো, হি ইজ আ লায়ার। আমরা যদি এখানে দেখি বাক্যটা হি ইজ এ লায়ার, হি একটা সাবজেক্ট, ইজ ভার্ব, আর বাকিগুলো এবং বাকিগুলো কি এক্সটেনশন। তার মানে আমরা বলি হি ইজ এ লায়ার, এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এরপরে 2 নম্বর খেয়াল করো, যদি ইনভার্টেড কমার ভিতরের অংশটা ভাব দ্বারা শুরু হয় অথবা লেট দ্বারা শুরু হয়, তার মানে আমরা বলবো সেন্টেন্সটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ রেপোর্টের স্পিচটা কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ক্লিয়ার? এক্সাম্পলের মধ্যে দেখি আমরা, he said him. খেয়াল করে দেখো, they said him go first, go first। এখানে গোটা কি হলো, ভাব। গোটা কি ভাব। তো সেন্টেন্স কি হচ্ছে, ভাব দা শুরু হয়েছে। সো এটা কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। পরেরটা দেখো, লেট হিম আস্ক সামথিং, সাদিক সেড টু মি, লেট হিম আস্ক সামথিং। এটাও কি দেখো লেট দা শুরু হয়েছে, তার মানে এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? আমরা যদি জানতে চাই কেন আমাদের অবশ্যই লাগবে, রিপোর্টের স্পেশাল নেচারকে চিহ্নিত করতেই হবে। এরপরে যদি রিপোর্টের স্পেশাল অংশ থাকে, এখন থাকে দেখো, যদি কোনো সেন্টেন্স ডাব্লিউ এস ওয়ার্ড দ্বারা শুরু হয় অথবা অগ্নিভাবে শুরু হয়, তো সেটা কি বলে, ইম্পারেটিভ সেন্টেন্স। যে তোমার তার নাম বোঝো, লেখালেখি দেখবা। তো বাক্যের শেষে এই চিহ্ন থাকবে, এই সাইন থাকবে, এই ইন্টারোগেটিভ সাইনে থাকে, তাহলে সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। খেয়াল দেখো, she said to his teacher, she said to his teacher, how can I improve my skill? তাহলে হাউ তারপরে ওয়ার্ড আছে, অবজেক্ট আছে, এবং বাক্যের শেষে দেখো একটা কি আছে, এই সাইনটা আছে। এই সাইনটা বলতে আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেকেন্ড বাক্যে দেখো, টিচার সেড টু মি, আর বিজি নাও, এখানেও কিন্তু কি আছে, একটা ইন্টারোগেটিভ সাইন আছে। তার মানে এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এরপরে যে সেন্টেন্সটা, এখন থেকে দেখো, যদি রিপোর্টের স্পিচটার সেন্টেন্সটা কি হয়, মে অথবা লং দা শুরু হয়, মে অথবা লং দা শুরু হয়, তাহলে অবশ্যই সেটা কি হবে, অফ টাইপের সেন্টেন্স হবে। কি হবে, অফ টাইপ সেন্টেন্স। এখন দেখো, দে সেড টু মি, লং লিভ ইউর প্যারেন্টস, লং লিভ ইউর প্যারেন্টস। সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে, লং দ্বারা, সুতরাং সেন্টেন্সটা কি হবে, অপটাটিভ। পরবর্তী সেন্টেন্সটা দেখো, ফাদার সেড টু হিজ সন, মে ইউ শাইন ইন ইউর লাইফ, মে ইউ শাইন ইন ইউর লাইফ। অনেকে বললে ভাই এটা একটা অক্সিলারি ভার্ব, সো এটা ইন্ট্রোগেটিভ হলো না কেন? দেখো আমরা জানি ইন্ট্রোগেটিভ হওয়ার সত্য হলো কি,
অক্সিলারি ভাব থাকতে হবে অবশ্যই, এবং এবার সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে, এটা একটা ভাব, এখানে ভাবও আছে। তো কথা হলো বাক্যের সাথে কিন্তু ইন্টারোগেটিভ সাইন নেই, ইন্টারোগেটিভ সাইন নেই, এই কারণে লিখবে অফ ডাইরেক্ট সেন্টেন্স, অফ ডাইরেক্ট সেন্টেন্স মে ইউ সাইন ইন ইউর লাইফ, এটা কি সেন্টেন্স? অফ ডাইরেক্ট সেন্টেন্স। তো আমরা চারটি সেন্টেন্স শিখলাম। অ্যাসার্টিভ সাবজেক্ট শুরু হলে অ্যাসার্টিভ ভাব অথবা লেতে শুরু হলে ইম্পারেটিভ, অক্সিলারি ভাব বা তাদের অর্ডার শুরু হবে এবং শেষে হোয়াট চিহ্ন থাকবে সেটা হলো ইন্টারোগেটিভ, মে অথবা লং শুরু হলে সেটা হলো অফ ডাইরেক্টিভ। আরেকটা জিনিস সেটা হলো এক্সক্লামেটরি। আমাদের আজকে যে শেষ টপিকটা সেটা লক্ষ্য করো ভিউয়ার্স। 5 নম্বর, যদি কোনো সেন্টেন্স হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় এবং শেষে ক্ষেত্রে চিহ্ন থাকবে, সেই চিহ্নটা কি দেখো, এই যে ব্র্যাকেটের যে চিহ্ন থাকে, তো সেটাকে বলে এক্সক্লাম সেন্টেন্স। হোয়াট হাউ ছাড়াও যদি কোনো সেন্টেন্স কিছু ওয়ার্ড দ্বারা শুরু হয়, সেই ওয়ার্ড শেষে চিহ্ন থাকে এক্সক্লামেশন সাইন, নোট অফ এক্সক্লামেশন থাকে, তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন দেখো, সাইড হোয়াট আ বিউটিফুল কান্ট্রি ইট ইজ, হোয়াট দ্বারা শুরু হয়েছে কি, হোয়াট দ্বারা শুরু হয়েছে এবং সেটা কিন্তু এক্সক্লামেশন সাইন আছে, আপনি এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আরেকটা হলো আই সেড টু মাই ফ্রেন্ড অ্যালাস, তো অ্যালাসের কয়েকটা এক্সক্লামেশন সাইন আছে, এক্সক্লামেশন সাইন, এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। আই এম ফিনিশড। তাহলে আমার রিপোর্টের স্পিচের যে সেন্টেন্স থাকে 5 প্রকার, সেই 5 প্রকার শিখলাম। কেন শিখলাম? কেননা এই 5 প্রকারের উপর ডিপেন্ড করবে আমাদের সেই কখন কী হবে, চেঞ্জ হবে। তো আশা করি তোমাদের ভিডিও আসলে ভালো লাগবে, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবে, এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবে। এবং তোমাদের পছন্দের ভিডিও পেতে কমেন্ট জানিয়ে দাও কোন টপিকের ভিডিও লাগবে তোমাদের। তো খোদা হাফেজ।